মাথায় দুটো কি আছে তোর? ম্যাঙ্গো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিস ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো এটা হচ্ছে সরস্বতী পূজা থার্ড ডেতে। তো সেদিন আমাদের হবে খিচুড়ি প্রসাদ। তো ওই জন্য দেখো আগের দিনই তো দেখিয়েছিলাম তোমাদের, সবাই বাজার করে নিয়ে এসেছিলো। আর সকালবেলা দেখো স্টোর থেকে আমাদের সব রান্নার সামানও চলে এসছে। আর এখানে দেখো স্কুল থেকে ওম এসে বলছে এখানে কি হবে দেখিয়ে দিও, বলছিলাম আমিও রান্না করতে জানি, দেখি তাহলে তুই কত রান্না করতে। ওই দিন মজা করছিলাম। আর এখানে দেখো সবার থেকে আগে পুচকিটা এসে রেডি হয়ে গেছে হেল্প করবে বলে সবাইকে। কাটবি না খাবি আগে বল আমাকে কি করে কাটে? আরে জান মোটর ফেলে দিবি, 1 কেজি মোটর থেকে 1/2 কেজি করে রেখে দিবি। দাঁড়া দাঁড়া ছিলছে দেখ, আর কেমন পড়লে ইয়ে হবে না, ফেকে দিচ্ছে। কি সারাচ্ছিস তুই? মটর ওই মটর দেখি কতগুলো ছাড়িয়েছিস? এতো অনেক ছাড়িয়ে দিয়েছিস তো। আর দুটো তুই খেয়ে নিস না আবার মটরগুলো ছাড়াতে ছাড়াতে। তারপর দেখে এবার সবাই এবার দুপুরবেলা খেয়ে দিয়ে এসে এবার সবাই সব কিছু মানে এইগুলো সবজিগুলো কেটে নেবে। যেহেতু সন্ধ্যার সময় আবার বিসর্জন রয়েছে, তাই প্রথমে সবজিগুলো কেটে নেবে, দিয়ে পর আমরা বিসর্জনের জন্য বেরোবো। আর এখানে দেখো পুচকিটা কি সুন্দর সবাইকে কাজ করে দিচ্ছে। ওটা ওটা দেখি কি উঠাতে পারবি তুই? বিছাও, ঝুলা দিচ্ছে, বিছাও, ঝুলা দিচ্ছে। ও উপরটা বিছাও না। তুই পারবি না বাবা। এইখানে সবার থেকে বেশ এক্সাইটেড পুচকিটাই ছিল। দেখো কি না করব সে মানে কাজ খুঁজে বেড়াচ্ছিল। আর দেখো সবাইকে একটু একটু গিয়ে গিয়ে হেল্প করে দিচ্ছে। এবারে সুস্মিতা আন্টির কাছে গিয়ে দেখো আলু ছুলতে বসেছে। আর দেখো আন্টি শিখিয়ে দিল ওকে চামচ দিয়ে এভাবে ছিলতে। দেখো কি সুন্দর ছুলছে। এখানে করছে তারপর তুই তাকে আলো চলছে তুমি ওর ভিডিও করতে কি ভালো করে এত বড় মানুষ এটা তো সেবা করছে দেখো তুমি দেখ না এইখানে মোটামুটি অনেকটা সবজি কাটাকুটি হয়ে গেছে। তো সবাই যেহেতু বিসর্জনে যাবে না, আমরা কজনই যাবো, তো ওই জন্য আমরা এবার বেরিয়ে যাচ্ছি আলো থাকতে, নাহলে মানে অন্ধকার হয়ে যাবে। তো ওই জন্য দেখো এবার ঠাকুরটাকে বার করে নিচ্ছি বরণ করার জন্য। এক এক করে সবাই বরণ করবে, তারপর আমরা বেরোবো বিসর্জনের জন্য। আর বাকি যারা যে আন্টিরা যাচ্ছে না তারা বাকি কাজগুলো এখানে সব করে নেবে, যেহেতু এসে পর খিচুড়িটা হবে। আর দেখো পায়েল এবার ঠাকুরটা নিয়ে এসে এখানটাতে বসিয়ে দিল। এবার এখানটাতে ঠাকুরটাকে বরণ করা হবে। মাথায় দুটো কি আছে তোর? ম্যাঙ্গো পুচকিটা বেশ সুন্দর ঠাকুরকে আদর করছিল, দিয়ে ওর কাছে একটা চকলেট ছিল, সেটা ঠাকুরের কাছেও আবার রেখে দিয়েছিল। দেখো দিয়ে এবার দেখো বরণ স্টার্ট হয়ে গেছে। একটা ফল দাও না বা ফুল দাও একটা। প্রথমে এখানে পায়েল আন্টি ঠাকুরকে বরণ করে নিচ্ছে। প্রথমে সব ধূপগুলো যেগুলো ছিল সব জ্বালিয়ে দিল। দেখো এবার আন্টি বরণ করে নিচ্ছে ঠাকুরটাকে। লাগাও তোর হাতে মাঝে আমি এখানে থেকে
লেগে যাবে। দেখা মিষ্টি দাও, জল দাও। যা বার করে চশমা ফাঁকটা রেখে তো যাও। ট্রেনে সবাই নিজে নিজে করে, নিজে নিজে আমাদের টাইমে নিজে নিজে করতে হয় স্কুলে ফেয়ারওয়েল ট্রেনে ক্লাসে পয়সা উঠিয়ে নিজে পর সবাই এক এক করে বরণ করে গেল, মা আর বাকি আন্টিরা সবাই। এবার দেখো সিঁদুর সবাই এক দুসরাকে লাগিয়ে দিচ্ছে আর আমাদেরকে একটু একটু করে টিপ পরিয়ে দেবে। তো এটা হয়ে যাবার পরে এবার আমরা বেরিয়ে যাব বিসর্জনের জন্য। দিয়ে তারপর আমিও মাকে প্রণাম করে নিলাম। দিয়ে তারপর দেখো এখনো মাদের শেষ হয়নি, ওর সিঁদুর লাগানো এখন চলছে। আবার আসতে পারছো বিসর্জন চলো। এলাচি সোনালি আর পায়েল ঠাকুরটাকে আলাপালি করে নে। ঠিকই আছে। দিয়ে চলো এবার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে দেখো দুটো ব্যাগ রয়েছে, লাস্টে না আমরা ওই দুটো ব্যাগ নিয়ে যেতেই ভুলে গেছি যেখানে ঘটের সব সামানগুলো ছিল। ভালো না দরকার না, চেপটা হোক কি আর বুড়া বয়সে কেউ দেখবে না। হয়েছে বুড়া বয়স বলে বুড়া বয়সে আর কেউ। দিয়ে এখানে একটু সবাই একসাথে মিলে সবাই ফটো আর ভিডিও একটু তুলে নিচ্ছিলাম। আর লাস্ট ইয়ারও বেশ ধুমধাম করে আমাদের বিসর্জন হয়েছিল, হোলিও মানে কালার দিয়েও খেলা হয়েছিল বিসর্জনের টাইমে, কিন্তু এবারে সেরকম কিছু করা হয়নি। আরো বেশি ধুমধামে হবে। 5-6 জনই শুধু যাবো আমরা বিসর্জনের জন্য, কেন কি বাকি যারা বাচ্চা পার্টি রয়েছে তারা সবাই টিউশন ছিল, সবাই টিউশন চলে গেছে, ওই জন্য আমরা এখানে বেরোবো। আর বাকির আন্টিরা থেকে গেল এখানে, যেহেতু সন্ধ্যার সময় আবার মানে রাত্রে আবার খিচুড়ি করতে হবে, ওই জন্য ওরা কিছুজন এখানেই থেকে গেল। আর এবারে আমরা ঠাকুরটাকে হাতে ধরেই নিয়ে যাব। তো আমরা সেটা আগের থেকে প্ল্যান ছিল, ওই জন্য আমরা ঠাকুরটাও মানে ছোট দেখেই নিয়েছিলাম যেন সুবিধা হয় হাতে নিয়ে যেতে। আর আমরা সেই বিসর্জন করতে যাব আমাদের মেন গেটের কাছে যে পুকুর আছে, একটা ছোট পুকুর করা হয়েছে বাকি সব বিসর্জনের জন্য, তো আমরা সেইখানটাতেই যাব। তো ওই জন্য আমরা হাতে করে করে দেখো মানে একবার আমি নিব একবার পায়েল নেবো, ওই করে আমরা চলে যাবো। বেশি দূর না, ওই 10 থেকে 15 মিনিট মতন লাগবে। দিয়ে দেখো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আর পায়েল একটু পরে আসবে, ও সোয়েটার পরে আসবে। তো ওই জন্য দেখো আমরা এবার ধীরে ধীরে বেরিয়ে গেলাম। ঠান্ডাটা সেরকম খুব একটু ছিল না, কিন্তু মানে আসার টাইম হয়তো ঠান্ডা লাগতো, ওই জন্য ও বললো তাহলে আমি সোয়েটারটা নিয়ে আসি, তোমরা একটু ধীরে ধীরে যাও। দিয়ে আমরা ওই জন্য ধীরে ধীরে দেখো আগে বেরিয়ে যাচ্ছি, ও চলে আসবে আর একটু ঘুরতেই। আর দেখো এই কজন মিলেই আমরা বেরিয়ে গেছি। আর দেখবে এই দেখো আলোতে কত আলো দেখাচ্ছে, আলোতেই বেরিয়েছি, কিন্তু একটু পরেই দেখো মানে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হতেই যাচ্ছে এবার ধীরে ধীরে। আর এমন টাইমটাই বেরিয়েছি মানে না এদিকে রোডের লাইট জ্বালিয়েছিল আর না মানে এদিকে অন্ধকার হয়ে গেছে। আবার দেখো ঠিক করে লাইটগুলো, ওই জন্য ভিডিওগুলো আসেনি ভালো, রোডের লাইটগুলো জ্বালানো ছিল না বলে। দিয়ে অনেকটা আসার পর দেখো এবার রোডের লাইটগুলো দিয়ে দিয়েছে। প্রায় আমরা মেন গেটের কাছাকাছি চলেই এসেছি। আর এটা হচ্ছে আমাদের মেন অফিস। এখান থেকে আর 200 মিটার মতন হবে। দিয়ে যে প্রথমে সামনে পুকুরটা আসবে সেখানেই বিসর্জন করবো, মানে ছোট ছোট যে এগুলো অনুষ্ঠানগুলো
মানে ঠাকুরগুলো করা হয় সেগুলো বিসর্জন ওইখানটাতেই হয়। আর ওই বড় পুকুরটা যেখানে দেখেছিলে, যেখানে আমরা পিকনিক করতেও গেছিলাম আর যেখানে তো দুর্গাপুজোর টাইম ভাসান করেছিল, সেইখানটাতে আজকে যাব না। তো হাফ রাস্তা আমি ঠাকুরটাকে নিয়ে এসলাম, দিয়ে হাফ রাস্তাতে আমি পায়েল নিয়ে নিয়েছি। আর দেখো আমি থালিটা নিয়ে নিয়েছিলাম। আর দেখো এবার আমরা চলেও এসেছি পুকুরটার কাছে। এবার ঠাকুরটাকে বিসর্জন দিয়ে দেবো। সামনেটাতে আস্তে আস্তে শুই দে, সামনে দিকে আস্তে আস্তে করে দে, জলটা দিয়ে দে, দিয়ে দে, হ্যাঁ দিয়ে দে, আরেকটু ভিতর দিয়ে ঠেলে, আরেকটু ভিতর দিকে দে, ওই তো ওখানে কে করেছে সামনে দিকে দে, দেখবি আস্তে। ঠিক আছে, ছেড়ে দে, ছেড়ে দে, আস্তে আস্তে। হ্যাঁ পেয়েছি, আমরা পাইনি। নে পেয়েছি। হ্যাঁ এইগুলো ঘর থেকে দে, সে দূরের দিকে ফেলে দে, এগুলো দূরের দিকে এরকম করে ফেলে দে। মানে মিষ্টি মিষ্টি সব বেশি ভিতরে যেতে পারছিলাম না, যেহেতু সামনেটাতে প্রচুর কাদা কাদা ছিল। আর আমার মানে বেশ ভয়ও লাগে, আর ভেতরে ঢুকে গেলে ফেসে গেলে, বা আমি এমনিতে সাঁতার কাটতেও পারি না। তো ওই জন্য দেখো একদম সাইড থেকে যতটা পারি হাত বাড়িয়ে আমি সব কিছু দিয়ে দিলাম জলে। আর প্রদীপটাতে করতে অনেকটাই সময় লাগছিলো, যেহেতু প্রদীপটা অনেকটা গরম হয়ে গেছিলো। সেই পাতা খুঁজে করে মানে প্রদীপটাকে জলে নামাতে হয়েছে। দিয়ে আসার পাতে আমাদের মন্দিরটা রাস্তাতেই পড়ে, তো ভাবলাম চলো মন্দিরটাতে একবারে সব প্রণাম করে যাই। দিয়ে এসে পর দেখি এখানে আরতি চলছিল, তো একটু আরতি দেখে দিয়ে দেখো এবার আমরা ঘুরে পর চলে এসলাম বাড়ি। দিয়ে আবার মনে আছে আমরা ঘটের জিনিসগুলো নিয়ে যেতে ভুলে গেছিলাম, দিয়ে আবার সেগুলো আবার বিসর্জন করে আবার এলাম স্কুটি নিয়ে, ওই জন্য বেরিয়ে গেছিলাম। দিয়ে আবার এসে পর দেখি এবার রান্না স্টার্ট হয়ে গেছে। প্রথমে সবজিটা করা হচ্ছে, বাঁধাকপি সবজি, আর এখানে দেখো প্রসাদ মাখানো হয়ে গেছে। দিয়ে এবার আমরা দুজনে বসে আরামসে প্রসাদ খাচ্ছি। আর দেখো আমার প্লেটে কতগুলো চেরি পড়েছে, বেশ ভালো লাগে আমার চেরি খেতে। তো চলো দেখো এবার এদিকে প্রসাদ খাওয়া চলছে, এদিকে রান্নাও চলছে। দেখো কতজন মিলে রান্না করছে, ওই জন্য সব মানে একসাথে রান্না করলে টেস্টটা ওই জন্য সবার থেকে বেশি হয়, কেন সবার হাতে টাচ থাকে, ওটাতে তো রান্নাটা বেশ টেস্টি হয়। তারপর ভোগ মানে ঠাকুরের ভোগের বলে কথা, তো সেটা তো টেস্টি হতেই হবে, তাই না? ভোগের খিচুড়ি কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে। আর বেল আইকনটা ক্লিক করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর সবাই দেখো কি সুন্দর মজা করে রান্না করছে সবাই মিলে। এইখানে যেহেতু আন্টি মানে রানিং ওরা দৌড়েছিল, তো ওটা বলেছিল চামচ দেবে বলে, তো সেই নিয়ে ওদের মজা চলছিল কি আমার চামচ দরকার, চামচই দরকার গিফটে, ওই নিয়ে। আর দেখো এখানে কতজন মিলে রান্না করছে একসাথে। আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর দেখো প্রচুর আমি টায়ার্ড হয়ে গেছিলাম, তারপর না আমি ভিতরে গিয়ে আমি একটু শুয়ে দিয়েছিলাম। দিয়ে দেখছি অতক্ষণে বাকি সব হয়ে গেছে। এখানে আবার বাদাম ভাজা চলছে, সবজি খিচুড়ি রেডি, এখানে শুধু চাটনিটা বাকি রয়েছে। আর দেখো বাচ্চা পার্টিও ওটাতে বসে গেছে, আর পাঁপড় ছাকা বাকি ছিল। তো দেখো চাটনিটা বসানোই রয়েছে, আর এখানে বাচ্চাদের সব খিচুড়ি দিয়ে দিয়ে হয়েছিল, যেহেতু প্রায় 9টার মতন হয়তো বেজে গিয়েছিল। দিয়ে ওরা খেয়ে উঠতেই আমিও বসে গেলাম, যেহেতু প্রচুর আমারও ঘুম পাচ্ছিল। দিয়ে দেখো আমি বসে গেছি, আমার প্লেটে প্রথমেই পড়ে গেছে খিচুড়ি। আর খিচুড়িটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, কালারটা বেশ সুন্দর হয়েছে, এরকম টেস্টও খুব সুন্দর হয়েছিল। বাদাম তারপর নারিয়েল সব কিছুই দিয়েছিল। দিয়ে এবার দেখো ওই সাইডে বাকি আঙ্কেলরা ভাইরা বসে গিয়েছিল, আর এদিকে আমরা সব বড়গুলো বসে গেছিলাম। আর দেখো এখানে আবার দিয়ে দিল সবজি, যেটাতে আলু পাতাকপি আর মটর দিয়ে রয়েছে। বাকি যেটা এক্সট্রা হবে তুই খেয়ে নিস। তারপর চলে এলো পাঁপড় দিয়ে, আর রয়েছে চাটনি। তো চাটনিটা ধরো একটু পর দেবে, তো
দেখো চাটনিটাও চলে এলো এবার প্লেটে আমার। তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। লাইক করতে ভুলো না ভিডিওতে। দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।